আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবেসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়েমেনে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ পালন করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই তাদের দেশে আসুক। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল, কাবাগৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পূর্ণ গির্জা নির্মাণ করবে। তাতে বিনোদন এবং চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। নাউজুবিল্লাহ। এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে। সে এ উদ্দেশ্যে ইয়েমেনের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করল। সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করল, কিন্তু এত কিছুর পরেও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি। আরবরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল, তারা চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে আসলো। আব্রাহা এতে ক্ষুব্ধ হয়ে কাবা শরীফ ধূলিসাৎ করার শপথ গ্রহণ করল। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সম্বলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়ে পড়ল। পথে আরবদের যে গোত্র তার প্রতিরোধ করল, তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হলো এবং তাদেরকে পরাজিত করল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মোতওয়াল্লি। তিনি এ সংবাদ জানতে পেরে বললেন, লোক সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো। কাবার মালিকই কাবা ঘরকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ঘর ধ্বংস করা কঠিন কাজ নয়, কারণ তার মোকাবেলা করার আর কেউ নেই। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী উপত্যকায় পৌঁছালো, তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল। প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল। ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো। আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো। আল্লাহু আকবার। যারই গায়ে লাগলো একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হয়ে আসত। শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান ঢুকে গেল। তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারালো, আর যারা পলায়ন করলো তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হলো। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।